তিন পার্বত্য জেলার মধ্যে যদি আপনি আলুটিলায় না গিয়ে থাকেন, আমি বলবো আপনাকে একবার হলেও আলুটিলাতে গিয়ে ঘুরে আসবেন। অসম্ভব সুন্দর একটা প্লেস। আমি নিজে এক্সপ্লোর করেছি এবং বন্ধুবান্ধব অনেকে আমার সাথে ছিল। সব কিছু মিলিয়ে একটা আপনাদের মানে রিফ্রেশমেন্ট একটা ওয়েদার আপনারা বুক করতে পারবেন। একটু সবাইকে দেখানোর জন্য মূলত আজকে এই ব্লগটায় আসা। সবাইকে দেখাবো, দেন রাস্তাগুলো দেখাবো এবং আলুটিলা পার্কে কি কি করেছি আমরা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর ট্রাই করব। এবং আমি সবাইকে অল্পতে বোঝানোর ট্রাই করবো। মানিকছড়ি হয়ে খাগড়াছড়ি যাওয়ার যে পথটা, এই যে রোডটা অসাধারণ। এই রোডের আঁকা বাঁকা এবং যে ফ্রেশনেস কোনো রকম ভাঙা আপনারা পাবেন না। আশা করছি যারা এই রোডে যাতায়াত করেন প্রতিনিয়ত তারা জানেন। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সবাই এই ভিডিও দেখবে, সবাই যেন ইনফরমেশন পায়। এই রোডে আসার সময় অবশ্যই ওভারটেকিং করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে রোডটা ছোট, 12 থেকে 14 ফিট হবে। বাট রোডে গাড়ি চালা খুব আরাম, খুবই টার্ন নেওয়া যায়। বাট টার্ন নেওয়ার সময় মাথা রাখতে হবে কোনো রকমভাবে ওভারটেক করার সময় যেন কোনো রকম ওপর পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এটা সব সময় মাথায় রাখতে হবে। সো পাহাড়ের পাশে এরকম রুটগুলো দেখতে যে কারো ভালো লাগে, যারা পাহাড় প্রেমী যারা আছেন, আমরা এক ক্লিকে নেমে সবাই একটু ভিডিও করে নিচ্ছি। আসলে ভাই ব্রাদার সবাই এভাবে থাকলে এই যে ভিডিও করা একসাথে নেমে নেমে একটু আমরা সবসময় চেষ্টা করি, মানে জার্নিং যেটা আমরা ট্রাভেল যেটা করি, পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু চা তাকে এভাবে করে তারপর যাবেন। এভাবে করলে কি হবে, আপনার জার্নিটা জার্নি মনে হবে না, খুবই রিল্যাক্স ভাবে আপনারা যে কোনো গন্তব্যে যেতে পারবেন। তবে আমি সবাইকে যেটা বলবো, যে কোনো গন্তব্যে যাওয়ার সময় মাঝে মধ্যে একটু রেস্ট দিবে। রেস্ট দিলে কি হবে, আপনার জার্নিটা একটু কম লাগবে। আমাদের বাবুল ভাই যাচ্ছে বাবুল ভাইয়ের সেই জিক্সার নিয়ে খুবই ভালো রাইড করে আমাদের বাবুল ভাই স্পেশালি আমাদের ছিল সব কিছু। গাইস, এখন আমরা চলে আসছি খাগড়াছড়ির সর্বোচ্চ চূড়ায়। একটু দেখানোর ট্রাই করছি। এই নিচে এত সুন্দর পাহাড়। আমরা এই জায়গা থেকে যদি আমি একটু খেয়াল করি, নিচে অনেক অনেক নিচে, মানে এখান থেকে আপনি মনে হবে যে আপনি নিচে এই যে বিল্ডিং গুলো, বড় বড় বিল্ডিং গুলা এত ছোট মনে হচ্ছে। সো এত সুন্দর পাহাড়, এই যে প্রাকৃতিক উপভোগ করতে অবশ্যই অবশ্যই এই পাহাড়ে চলে আসতে হবে। আমরা এখন আছি হচ্ছে আলুটিলা পাহাড়ে। এটা কি আলুটিলা পাহাড় বলে নাকি পার্ক বলে? আলুটিলা পার্ক। হ্যাঁ, আমরা এখন আছি আলুটিলা পার্কে। আজকে সবাইকে এনজয় দিব এবং সবকিছু ইনফরমেশন দিব। লেটস গো, আসেন একটু একটু জুম করে ট্রাই করে দেখানোর ট্রাই করেন। এত সুন্দর জায়গা, এটা আসলে সচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি চিন্তা করছি আগে আমি নিজে দেখে ফেলি, আমি নিজে দেখে দেখে একটা এনজয় নেই, দেন তারপরে ভিডিওতে ফ্রেম বন্দি করে আপনাদের সবাইকে একটু দেখাবো। আলুটিলা এসেই প্রথমে নামার সময় আপনারা এভাবে দেখতে পাবেন, এভাবে আস্তে আস্তে নামবেন এবং এই ভিউগুলো উপভোগ করবেন। আস্তে আস্তে নামতে হবে। প্রথমেই মানুষ এসে যে কোনো পার্কে বা যে কোনো এরকম প্রোগ্রামে একদম তাড়াহুড়া করে নেমে যায়। আমার কথা হচ্ছে যে কোনো পার্কে বা কোনো ট্রাভেলিং করতে গেলে আস্তে আস্তে যাবেন, দেখে দেখে যাবেন, মনের চোখ দিয়ে ভিডিও করবেন। আমাদের মতো আমরা যাচ্ছি আলুটিলা পাহাড়ের ঠিক উপরে, নামছি আস্তে আস্তে, সবাইকে দেখাবো। হ্যাঁ, এই যে এত সুন্দর পাহাড়গুলা নিজে নিজে এনজয় করলে তো হবে না, আমার অধিকার এবং আপনাদের অধিকার আমার পক্ষ থেকে সবাইকে দেখানো। এবং অনেক সুন্দর এরিয়া। এমনি কেমন লাগছে হেলাল ভাই? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর এই যে প্রাকৃতিক বিষয়টা, আমরা বাইক নিয়ে অনেক জার্নি করে আসছি শুধুমাত্র এই যে দৃশ্যগুলো দেখানোর জন্য। এই দৃশ্যগুলো আপনারা যখন সরাসরি দেখবেন, আমার মনে হয় কেউ এখান থেকে যাবেন না। আমরা আসছি প্রায় 1 ঘন্টা মতো হচ্ছে, যেতে মন চাচ্ছে না, শুধু নিচে নামতেছি আর নামতেছি। এই ব্রিজটা শুধু একটা ব্রিজ না, এখানে অনেক কিছু এখানে ডিপেন্ড করে। আমি সবাইকে একটু একটু দেখানোর ট্রাই করবো। এত সুন্দর ব্রিজ। এরপর হচ্ছে এটার নিচে কামা, এগুলো কামা বলে না, আর কি বলে, আমি আরেকটা কথা এখানে অ্যাড করি। বাংলাদেশে বিভিন্ন পার্ক, বিভিন্ন পাহাড় থাকলেও বাট এটা একটু আনকমন। কারণ হচ্ছে এখানে আপনারা এসে পাহাড়ের একটা ফিল পাবেন এবং এটা পার্কের একটা ফিল পাবেন। এটাকে এই জন্য আলুটিলা পার্ক বলে। আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে ভিডিও করে ব্রিজ দিয়ে বিভিন্নভাবে, যেহেতু আসছি এখানে নিজেও একটু এক্সপ্লোর করছি এবং হচ্ছে আরো আশেপাশে যারা আছেন ভাই ব্রাদার এবং আমার যারা ভিউয়ার যারা আছেন সবাই যেন সবকিছু
এক্সপ্লোর কিভাবে করছে বা কি কি আছেন এসবগুলো দেখানো ট্রাই করছি। এই যে এখানে জাস্ট ভিডিও করছি আপনাদেরকে বলে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। এখানের যে সবকিছু পরিবেশ থেকে শুরু করে আপনার ব্রিজের এবং যে পাহাড়ের সমন্বয়ে যে একটা পার্ক আছে, সবকিছু মিলিয়ে অসাধারণ। এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ, এটা রাঙামাটির মতো একটা ঝুলন্ত ব্রিজ। আর একটা আমি আর একটু দেখাবো পাহাড়ের নিচে কিভাবে দেখা যায়, ঠিক আছে? আপনাদের একটু দেখাবো পাহাড়ে, আপনি পাহাড়ের কিন্তু জিনিস এখানে আলুডিলে না আসা বুঝতে পারবেন। আলুডিলে আসবেন, এসে এই পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন। জীবনে যত টাকা ইনকাম করেন না কেন, পাহাড়ের সৌন্দর্য ছাড়া কোনো সৌন্দর্য আছে? পাহাড়ের সৌন্দর্য সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। So, যদি সময় পান চলে আসবেন পাহাড়ের চূড়ায়, সেটা যে কোনো পাহাড় হতে পারে, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, যে কোনো পাহাড় হতে পারে, চলে আসবেন। I feel like a piggyback. You whole thing.